হ্যালো এভরিওয়ান, আজকের সকালটা শুরু হচ্ছে ঝিরিঝিরি বাইরের বৃষ্টি দেখতে দেখতে। আষাঢ় মাস পড়ে গিয়েছে, তাই কিন্তু এখন বৃষ্টি বাদল প্রায় সময় লেগে থাকছে। থেকে আমি এবং বর্মশাই দুজনেই উঠে পড়েছি, আর এই যে এরপর বাড়ির কাজে লেগে পড়লাম। এখন কিন্তু বাড়ির কাজে অনেকটাই বর্মশাই সাহায্য করে, দ্বারা যতটা কাজ করা সম্ভব হয় ততটাই কিন্তু ও করে দেয়। ইতিমধ্যেই তোমরা অনেকেই জেনে গেছো যে কেন আমাকে ও হেল্প করে। হোক, তবুও বলে ফেলি আমি, কারণ তোমাদেরকে এখনো সেই সুখবরটা আমি নিজের মুখে জানাইনি। তো এটা সুখবর হলেও মনের মধ্যে সব সময় একটা ভয় কাজ করে চলেছে। আসলে জীবনে এত বড় কিছু হারিয়েছি, তাই সব কিছুতেই এখন ভয় পাই। যারা অনেক দিন আগে থেকে আমার ভিডিও দেখছো তোমরা তো সবই জানো, তোমাদেরকে নতুন করে বলার কিছুই নেই। আর তবুও বলি যে হ্যাঁ, আমি আবারও কনসিভ করেছি আর কি। ভগবানের আশীর্বাদে আবারও আমার কাছে একটু সুখের দিন এসেছে। আর আমার কাছে তো সুখের দিন এলেই এমনিই ভয় করে, কারণ সব সময় আমি সুখের পরে দুঃখটাই পেয়ে থাকি। তো ভগবানের ওপর আমার একদম অগাধ বিশ্বাস রয়েছে, তিনি যেটা করবেন সেটা আমার জন্য ভালোই করবেন। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি কিভাবে আবার এই জার্নিটা শুরু করলাম, মানে কিভাবে কনসিভ করেছি। আসলে সত্যি কথা বলতে এইসব আমাদের হাতে কোনো কিছুই থাকে না। ভগবান যদি না চায় কোনো কিছুই হয় না, আর ভগবান চাইলে সব বাধা পেরিয়েও কিন্তু সুখের দিন আসে। আর এমনিতে তো আমার পিসিওডির সমস্যা ছিলই, তবে সেই পিসিওডি নিয়েই কিন্তু আমি এইবারেও আবার আগের মতোই কনসিভ করেছি। আর আমার ডেলি লাইফস্টাইল তো এমনিই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করেই থাকি আমি। আর আমি প্রত্যেকদিন কি খাই না খাই সবই তো তোমরা দেখতেই পাও। তবে বলে রাখি, আমি খুব যে একদম নিয়ম মেনে ডায়েট করেছি সেরকম কিন্তু একদমই নয়। মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা রেখে গিয়েছি, আর ভগবানের ওপর আস্থা রেখে গিয়েছি। সবাই প্রে করো যেন এইবারে আমার সাথে একটু ভালো হয়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গিয়েছে। স্নান টান করে নিয়েছি, আর এই যে পুজো করব তার আগে বর্মশাইকে একটু খেতে দিয়ে যাচ্ছি, কারণ আমার একটু দেরি হবে খেতে। এদিকে এই যে নিচ থেকে শাশুড়ি মা একটু পরোটা পাঠিয়েছে, সেটাই কিন্তু দিয়ে বর্মশাইকে এখন খেতে দিয়ে নিচ্ছি। আজ যেহেতু রবিবার, সেই জন্য কিছুজন কিন্তু ড্রয়িং করতেও আসবে, তো রান্না বান্নাও বসাতে হবে। যাই হোক, এই যে বর্মশাইকে একটু পরোটা আর তরকারি দিয়ে দিচ্ছি। ওই জানালাতেই বসে বসে খেয়ে নেবে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমার গোপলু সোনার কাছেও চলে যাব, পুজোটাও বাকি রয়েছে। জীবনে একটা জিনিস এখন বুঝি যে ভগবান যেটা করে ভালোর জন্যই করে, কিন্তু কিছু কিছু ভালো হয়তো আমাদের প্রচুর কষ্ট দেয়, কিন্তু তারপরেও যে সুখটা দেয় হয়তো আমাদের জন্য বেশি কিছুই থাকে। হোক, এই যে পুজোর জায়গায় চলে এসেছি, আর আমার গোপলু সোনাকেও এই যে খেতে টেতে নিয়ে পুজোটাও আমি করে নিলাম। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মশাই খেয়ে টেয়ে একদম বাজারে চলে গিয়েছে বৃষ্টি মাথায় নিয়ে, আর আমিও একটু খেয়ে নিলাম। আর তারপরে বর্মশাই বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছিল, যেহেতু রবিবার, আর রবিবারের দিনেও বেশিরভাগ সময় বাজারপত্রগুলো করে, তো সেই জন্য এই যে একটু চিংড়ি মাছ এনেছে আর বাটা মাছ এনেছে। আর মাছগুলো কিন্তু খুব একটা যে ভালো করে পরিষ্কার করতে হচ্ছে, মানে বেছে নিতে হচ্ছে তা নয়, কারণ বাজার থেকেও ভালো করে কাটিয়ে বাছিয়ে এনেছে। আর এরপর রান্না বান্নাও বসাতে হবে। আর স্টুডেন্টরাও ড্রয়িং করতে চলে এসেছে, ওরা ওই এখন খুব বেশি জন আসে না, 4-5 জনের মতো আসে। যাই হোক, চলো এই যে বাটা মাছের মধ্যে নুনটা মাখিয়ে দিলাম, আর চিংড়ি মাছটা নর্মালি রাখলাম, যখন রান্না করব নুন টুন মেখে নেব। এরপর কৌটোই ভরে নিলাম। তো চলো এবার রেখে দিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।